হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাঁকে বিহারীর মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। তো এই বাঁকে বিহারী মন্দিরে যেহেতু প্রচুর ভক্তের সমাগম ঘটে, তাই অনেকটা আগেই হাতে একটু সময় নিয়ে বেরিয়ে পড়েছি, যাতে শ্রী ভগবানের দর্শন আমরা একটু ভালো করে করতে পারি। এই বাঁকে বিহারী মন্দির শীতকালীন সময়ে সকাল 9টার সময় খোলে, কিন্তু এখন সকাল ওই 6টা 10-15। তো এর মধ্যেই কিন্তু আমরা মন্দিরের রাস্তার মধ্যে পৌঁছে গেছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে খুব ভিড় হয়ে যাবে, প্রায় চলা অসম্ভব হবে। তো সেই ভিড় এড়াতেই আমরা অনেকটা আগে পৌঁছে গেছি, আর তার জন্য আমরা ভগবানের দর্শন কিন্তু খুব ভালোভাবে করতে পেরেছিলাম। তো এই বাঁকে বিহারী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে বাল রূপে পুজো করা হয়, অর্থাৎ ছোট শিশু হিসেবে পুজো করা হয়। বৃন্দাবনে আরও মন্দিরগুলো সকাল 4টে-5টের মধ্যে মঙ্গল আরতি সম্পন্ন হয়ে গেলেও বাঁকে বিহারীতে কিন্তু কোনো মঙ্গল আরতি হয় না। ওই যে বললাম, ভগবানকে ছোট্ট শিশু রূপে পুজো করা হয়। যেহেতু উনি ছোট্ট শিশু, তাই তাকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠানো যায় না, একটু দেরি করে ওঠানো হয়। তারপরে ভগবানকে যমুনার জলে স্নান করিয়ে শৃঙ্গার করে তারপরে আরতি হয়। আর এই আরতিতে কিন্তু কোনো ঘন্টা বা হাতে তালিও বাজানো হয় না। তো এই বাঁকে বিহারীর মন্দির কিভাবে হলো, এখন সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করব। শ্রী হরিদাস ঠাকুর যখন বৃন্দাবনে এসে ভজন শুরু করেন নির্ধুমনে, তখন তিনি একাগ্র চিত্তে নির্জন স্থানে ভজন করতেন। আর অনাদির আদি গোবিন্দ স্বয়ং শ্রী বাঁকে বিহারী তিনি ভজন শুনতে আসতেন, এবং একদিন তিনি শ্রী বাঁকে বিহারী রূপে প্রকট হন। আর নিধুবনেই কিন্তু শ্রী বাঁকে বিহারী প্রকট হয়েছিলেন, আর তখন কিন্তু নিধুবনেই তার সেবা ও পূজা হতো। কিন্তু পরবর্তীকালে ভরত রাজা জমি দান করেন এবং এই বাঁকে বিহারী মন্দির এখানে স্থাপিত হয়। এই বাঁকে বিহারী মন্দিরে কিন্তু ঝলক দর্শন হয়, অর্থাৎ ঝাঁকি দর্শন। ঝাঁকি কথাটির অর্থ হলো, শ্রী বাঁকে বিহারী যে মন্দিরের সম্মুখে দরজায় একখানি পর্দা লাগানো থাকে, সেই পর্দা 1-2 মিনিট অন্তর অন্তর বন্ধ এবং খুলে দেওয়া হয়। তো দেখুন, আমরা একদম গেটের সামনে ছিলাম, আর প্রথমে একদম সামনের থেকে ভগবানের দর্শন করে নিয়েছি। আর তারপরে আপনাদের সাথে যাতে খুব ভালোভাবে এই ভিডিওটি শেয়ার করতে পারি, সেই জন্য একটু ওপরের দিকে এসে ভিডিওটি করেছিলাম। তো চলুন, আমাদের সাথে সাথে আপনারাও ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে নিন। এরপরে আমরা বাঁকে বিহারী মন্দির থেকে বেরিয়ে পৌঁছে গেলাম শ্রী রাধা বল্লভজির মন্দিরে। তো বাঁকে বিহারী মন্দিরের ঠিক একটু দূরেই শ্রী রাধা বল্লভ মন্দির অবস্থিত। শ্রীপাদ শ্রীহরিবংশ গোস্বামীর প্রতি কৃপা করে নিকুঞ্জ বনে এই বিগ্রহ প্রকট হয়েছিলেন। আর শ্রীহরিবংশ গোস্বামীজির বংশ অনুক্রম অনুসারে মন্দিরে ভোগরাগ, আরতি ও সেবা পূজার পরিপাটি অত্যন্ত সুন্দর এবং নিষ্ঠাভাবেই কিন্তু সেবা হয়ে আসছে। বর্তমানে গোস্বামীপাদের সম্প্রদায় শ্রী রাধা বল্লভ গোস্বামী সম্প্রদায় নামে জগতে প্রসিদ্ধি লাভ করেছে।
এবং শ্রী প্রেমানন্দজি মহারাজও কিন্তু এই সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত। রাধা বল্লভ অর্থাৎ এখানে ভগবানকে প্রথমে রাধা রূপে এবং পরে শ্রীকৃষ্ণ রূপে পুজো করা হয়। এখানেও ভগবান যুগল সরকার হিসেবেই পূজিত হন। তো চলুন আমাদের সাথে সাথে আপনারাও শ্রী বিগ্রহ দর্শন করে নিন। রাধে 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 রাধে। এরপরে আমরা চলে এলাম শ্রী রাধা গোপীনাথ মন্দিরে। শ্রী রাধারমণ মন্দিরের পাশেই শ্রী রাধা গোপীনাথ মন্দির অবস্থিত। শ্রীল মধুপণ্ডিত গোস্বামী পাদের ভজন এবং প্রেমে প্রসন্ন হয়ে বৃন্দাবনে বংশীবটের নিচে অর্থাৎ ততস্থ মাটির ভিতর থেকে শ্রী গোপীনাথজিও প্রকট হয়েছিলেন। তো চলুন আমাদের সাথে সাথে আপনারাও শ্রী গোপীনাথজিও দর্শন করে নিন। আর শ্রী রাধা গোপীনাথ মন্দিরের পাশেই শ্রীল মধুপণ্ডিত গোস্বামীর সমাধি মন্দিরও দর্শনীয়। এরপর আমরা বেরিয়ে পড়লাম শ্রী গোপেশ্বর মহাদেব মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। এখানে ব্রজবাসীরা মহাদেবকে নিত্য সেবা ও পূজা করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলার জন্য তার সুমধুর বাঁশি বাজাতে শুরু করেন আর সেই বাঁশির ধ্বনি শুনে গোপীরা যেরকম নিজেদের সমস্ত কাজকর্ম ছেড়ে রাসলীলায় অংশগ্রহণ করতে শুরু করেন, ঠিক তখনই মহাদেবেরও মনে সেই বাঁশির আওয়াজ তার আলোড়ন সৃষ্টি করে এবং তিনিও সেই রাসলীলায় অংশগ্রহণ করার জন্য গোপী সেজে অর্থাৎ হাতে চুড়ি, কানে কানের এবং শাড়ি পরে তিনিও সেই রাসলীলায় অংশগ্রহণ করতে আসেন এবং তখন থেকেই মহাদেবকেও ভগবানের এক গোপী হিসেবে ধরা হয় এবং মহাদেব এখনও কিন্তু নিত্য সেই রাসলীলায় অংশগ্রহণ করেন। আর সেই থেকেই এই মহাদেব গোপেশ্বর মহাদেব নামে পূজিত হয়ে আসছেন। এরপর আমরা বেরিয়ে পড়লাম শ্রী রঙ্গনাথজির মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। দক্ষিণ ভারতের মন্দিরের আদলেই এই মন্দিরটি তৈরি এবং এই মন্দিরে শ্রী রামানুজ সম্প্রদায়ের অন্তর্গত এবং সেই অনুসারে এখানে সেবা ও পূজা হয়ে থাকে। মন্দিরের ভেতরে সোনার তালগাছও কিন্তু দেখতে পাবেন। মন্দিরের যে মুখ্য বিগ্রহ সেটি হলো শ্রী রঙ্গনাথজিউ, আর এছাড়াও অনেক বিগ্রহ এবং অনেক প্রকার বাহনেরও কিন্তু দর্শন হয়ে থাকে। এই মন্দিরের ভেতরে বালাজি ভগবান, শীষমহল, তারপরে বিদ্যুৎ চালিত শ্রীরাম ও শ্রীকৃষ্ণ দর্শন, চন্দন কাঠের বিশাল রথ। মন্দিরের ভেতরে প্রবেশ করতে প্রথম দরজাটি কিন্তু খুব সুন্দরভাবে নির্মিত, আর বাহন ঘরে সোনা এবং রূপার নির্মিত অনেক পালকি, তোতা, ময়ূর, হাতি ইত্যাদি দেখতে পাবেন।
এবং মন্দিরটি কিন্তু খুবই সুন্দর আর অনেকটাই পরিমাণ জুড়ে কিন্তু মন্দিরটি নির্মিত। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুক ও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।